কি বলি, কিছু না কিছু প্রবলেম নিয়ে ভিডিওগুলো করা হয়। সো আর বেশিরভাগ আপনারা দেখেন আমি ভিতরি নিয়ে কাজ করি। আসলে কি করব, এখন আমার কাছে আসে, আমি এই গাড়িগুলো নিয়ে সবসময় কাজের মধ্যে থাকি, অন্য বাইকগুলোর মধ্যে সময় হয় না। এখন অনেক ফাঁকে ফাঁকে হয়তো করা হয়, পরিচিত যারা থাকে তাদের কাজগুলো করা হয়, যদি ফাঁক পাই তাহলে কাজগুলো করা হয়। মানে এই গাড়িটার কথাই বলি, এই বাইকটা হচ্ছে ট্রাকে করে আসছে। মানে এটা এর আগে হয়তো কোথাও কাজ করাইছে, আমি শুনলাম যতটা বংশালে কাজ করাইছে। তো এখানে লকার সমস্যা ছিল, তো ক্যাম্প চেঞ্জ করে দিয়েছে। পুরান ক্যাম্পটাও আছে, ক্যাম্পটা আপনার ব্যাগের ভিতরে আছে, ওই পিছনে তোমার। তো ক্যাম্প চেঞ্জ করে দিয়েছে, লকারটা চেঞ্জ করেনি। লকারের দাম অনেক, এই বলে আপনার টাকা বাঁচাইতে যা বা ভাবছে যে এত টাকা লাগবে, তাহলে আপনার 12 থেকে ওপরে যাবে এরকম কিছুটা। তো যাই হোক, অনেকেই এরকম কাজ করে থাকে যে চলবে চলুক, ঘষে মাঝে দেয়, কিন্তু লাস্ট পর্যায়ে কী হয়ে যায়, একটা জায়গায় দুইটা চলে যায়। এইভাবে যাওয়ার পর লকার ক্যাম্পগুলো বিশেষ করে চলে যাচ্ছে। এটা যাওয়ার কারণগুলোই খুঁজতেছিলাম, যেহেতু বাইক আরেক জায়গায় কাজ করাইছে। সো আমি এটাকে এই পাশে আমার সাইড খুলছে, আমি মোবিল ওঠে কি না, এর আগেও গত ভিডিওটাও দেখছেন, একই সেম কাজগুলো আমার কাছে আসতেছে। কী করব, বাইক আসলে সমস্যাগুলো আসে দেখি ভিডিওগুলো করা। তো দেখাই আমি এই যে ক্যাম্পটা ছিল, এই ক্যাম্পটা এটা চেঞ্জ করছে এর আগেও, সেই পুরানটাও আমার কাছে দিয়ে গেছে কাস্টমার। এই পুরান এইগুলোও দিয়ে গেছে আমার কাছে। যাই হোক, এটা হচ্ছে নরসিংদী থেকে আসছে বাইকটা পিক আপ করে, মানে ভাড়া হতে পারে আনুমানিক ট্রাকের ভাড়া 22,500 টাকাতে ভাড়া করে এখানে দিয়ে গেছে বাইকটা। আমি অসুস্থ ছিলাম, যার কারণে শাটার বন্ধ ছিল, গাড়ি ঢুকে রাখায় দেওয়া হয়েছে। তারপরের দিন এদের কাজ শুরু করা হয়েছে এবং মালগুলো কী কী গেছে সেগুলো বের করা হলো, কী কী লাগবে সেগুলো বের করলাম। ক্লিয়ার করার পর এখন সব কিছু রেডি করা শেষ আমার। তো রেডি করার পর এখন আমি কাজ করতে বসবো, প্লাস দোকানের কাজ যেগুলো ছিল সারাদিনের শেষ, আমি রাতে এই কাজটা আবার করতেছি। একটু সময় দিয়ে কাজটা করে রিল্যাক্সভাবে কাজটা করি। তো যেহেতু ইঞ্জিনের কাজ, তো গতকাল একটা ভিডিও ছাড়ছিলাম যে ম্যাগনেট ছিঁড়ে গেছে, এরকম কিছু হচ্ছে বাইকগুলো। আসলে আপনারা একটু সতর্ক হন, কেয়ার একটু নিজেরা একটু হন। বাইকগুলো একটু নতুন গাড়ি পাইছেন, খিচাতে গেছেন বন্ধুর সাথে আড্ডা দিতে বা টানতে দিতে, যেমন এইরকম করতে যা দেখা যায় অনেক, দেখুন ম্যাগনেটের নাট ছিঁড়ে গেছে, একটার কারণে অনেকগুলো ক্ষতি চলে আসে। এই জন্য বলি একটু সাবধানে চালান রোডঘাট, কারণ এখনকার আগের থেকে রোডঘাট ভালো না, কারণ কখন কোন দিক দিয়ে কে আসে আসলে বলা মুশকিল। তো এই জন্য বলি আপনাদেরকে সবসময় যে এই জিনিসগুলো আপনারা রাস্তাঘাট দেখে চলুন বিপদ আপদ থেকে, কারণ সবাই ভালো থাকুন। আর যেটা বাইকের যেহেতু কাজটা করব, এবং আমি এটাকে চেক করতেছিলাম যে আমার মোবিলটা উঠতেছে কি না, হিট হচ্ছে, কোনো প্রবলেম আছে কি না, অন্য সাইডগুলো এগুলো যাওয়ার কারণ কি, কারণটা খুঁজে আসলে বের করা খুব মুশকিল। এত কিছু মানে আপনার হতে পারে হিটার কারণে, হতে পারে মোবিল সাপ্লাইয়ের কারণে, মানে এই ধরনের হতে পারে চালকের জন্য। আবার দেখা যায় এই যদি নাট টেবিল যদি জাম হয়ে থাকে, ভিভিএল লকার সব তিনটা ঠিক আছে, একটা যদি জাম হয়ে থাকে বেশি পরিমাণ, ওইটাই আস্তে আস্তে চাপ ধরে রাখে। আবার ধরার কারণে এই ক্যামেরার উপরে চাপ খায়, খাইতে খাইতে লকারের টেম্পারেচার যখন বেশি হিট হয়ে যায়, তো ধীরে ধীরে লকারটা খাওয়া শুরু করে দেয়, তখন এর থেকে সৃষ্টি শুরু হয়ে যায়, পুরো সেটটায় ফালাই দিতে হয়। যাই হোক, এটা হচ্ছে বাইক যেটার কথা বলি, এটা হচ্ছে VS6। বিশেষ করে VS6 বাইকটাতে এই ধরনের সমস্যাগুলো আসে বা পাচ্ছি। ইনশাল্লাহ VS4 বাইকে খুবই প্রবলেম কম, যদি টাইম মতো সার্ভিস করান, যদি কেয়ার করান, কোনো সমস্যা নেই, খুব ভালো চলে। VS6 বাইকে VS6-এর এই ক্যামগুলো লকারগুলো একটু ডিফারেন্ট বেশি যাচ্ছে জানি না। তো ইঞ্জিন সেম, VS4 VS ইঞ্জিন একটু সেম, পার্থক্য করা আছে, কিছু চেঞ্জ করা আছে। তো এই হচ্ছে VS6-এর সমস্যাগুলো হচ্ছে, যাই বলে দিই আপনাদের, সতর্কভাবে চলুন, কুলিং ওয়াটারটা ভালো মতো দেখেন, মোবিলটা ভালো তোলেন, ওয়েল ফিল্টারটা ভালো করেন, এই জাস্ট এই জিনিসগুলো কেয়ার করেন। আর ঠিক টাইম মতো একটা সার্ভিস দিবেন, যেটা ভালো জায়গা যেখানে কাজ বোঝে, কারণ এখানের VS6-এর সমস্যাগুলো হয়, আপনি সাউন্ড যদি স্মুথ করতে চান তাহলে বেশি ক্ষতির দিকে, যেটা সাউন্ড ভালো। আবার VS4-এর যেমন পিক আপ টান দিলে সাউন্ড একটু ঝাঁঝার করে, তারপর অনেক স্ট্রং ওই বাইকটার, দেখবেন অ্যাক্সেলেশন অনেক ইন্দো বাইকের মতো পুরোটাই। তো এই জন্য বলি, যদি বাইক কেনেন VS4 কেনেন, তাহলে আরও আপনারা পাবেন। VS6 চালাতে পারবেন যদি ওটাকে কেয়ার করতে পারেন, ভালোভাবে কেয়ার করেন, তাহলে চালাতে পারবেন, এটাই বলি। যাই হোক, অনেক কথাই বললাম, আসলে কাজ
অনেক সময় দেখা যায় এর আগে আমি অনেক কাজ দেখায় দিছি, অনেক প্রবলেমে পড়তে হয়, দেখায় যে যদি দেখাইতে যাই প্রবলেম পড়ে, সেটা হচ্ছে অনেকে দেখে দেখে কাজ করতে যায়, অনেক প্রবলেমে পড়ে যায়, তখন ফোন দিয়ে সে পারে না, এমন একটা অবস্থায় পড়ে যায়, সে কাস্টমারটাও প্রবলেমে পড়ে যায়, ব্যাখ্যাটা সে যে কাজ করবে সেও প্রবলেমে পড়ে। এই জন্য আসলে ডিটেলস দেই না। সো অনেক কিছু জাস্ট আমি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, এতটুকুই আপনারা বুঝতে পারছেন। এবং কাজগুলো কী করবো সেটা তো কাজের আগে আমি আপনাকে কথাগুলো বলেই দিলাম, এবং সেটিং করবো, জাস্ট টাইমলেস দেওয়া থাকবে জিনিসগুলো, জাস্ট দেখতে পারবেন, ওখানে আর বুঝে দেওয়ার মতো আর কিছু নাই। সো কথাগুলো বললাম, এতেই বুঝতে পারবেন আপনারা। আর যে জিনিসগুলো হয়েছে বা সাইড যেগুলো চেক আপ দরকার আমার গাড়িটার এখন পারফেক্টলি, গাড়ির সাউন্ডটা ছিল, সাউন্ডটা দেখাও শোনাবো। ফার্স্টে বাইকের যে সাউন্ডটা আসছিল, আমি স্টার্ট করছি, জাস্ট স্টার্ট হচ্ছে বাইক, কিন্তু এত নয়েজ সাউন্ড একটা আসছে, সেই ভয়ে আর গাড়ি চালায় নিয়ে আসে না, পুরো ট্র্যাক করে নিয়ে আসছে। তো ট্র্যাকে করে নিয়ে আসার পর এই অবস্থা গাড়িটা রেডি করব, সাউন্ড শুনবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক দিবেন, সমস্যা নেই, এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য হয়তো এত দূর পর্যন্ত আমার চ্যানেলটা আগে আসছে। আমি আসলে অন্য ইউটিউবদের মতো আপনাদের বলি না যে আমার সাবস্ক্রাইব করেন, লাইক দেন, এটা সবসময় আমি করি না। যতটুকু আমার লাগে ততটুকু আমি বলি, আমার এত বেশি দরকার নেই। আমার যতটুকু আপনাদের হেল্প বা এতটুকুই আনা বা আমার কাছে অনেক হ্যাপি। তো এটা নিয়ে আসলে আমি কোনো নাই, সমস্যা নেই। এবং কমেন্ট করেন অনেকজনই, হয়তো আমি রিপ্লে দেই একটু সময় দেরি করে, হয়তো অনেকেরই, আবার কেউ অ্যাড্রেস চান দেই দেরি করে, চেষ্টা করি। আর আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই ফোন দিবেন, ওখানে নাম্বার দেওয়া আছে, পেজ আছে আমার, পেজে হচ্ছে FI রিপন বাইক ডক্টর, এটা হচ্ছে আমার পেজে সবসময় ফলো করবেন, নাম্বার দেওয়া থাকবে, গুগল লিঙ্ক দেওয়া আছে, আপনারা শুধু ওখানে গেলে আপনি পেয়ে যাবেন FI রিপন বাইক ডক্টর, এটা হচ্ছে আমার পেজের নাম। তো এই পেজে গেলে আপনারা সব পাবেন। আর বিশেষ করে পেজে ভিডিওগুলো থাকে, পারলে শেয়ার করবেন, অন্যদের উপকার হবে, হেল্প হবে, জাস্ট এই। আর যেটা বলি, আসলে কথা অনেক জমা থাকে বলার, কাজ সারাদিন প্রেশানি থাকি, অনেক ইয়ার মধ্যে ছিলাম, কথাগুলো অনেক বলার থাকে, যে আপনারা শুনলে হয়তো সে কথাগুলো মেনে চলবেন। অনেক কিছু প্রশ্ন থাকে, আমারও বলার থাকে, আপনাদের পারি না, কাজ করতে করতে অনেক টায়ার্ড হয়ে যায়, এই হচ্ছে অবস্থা। তারপর চেষ্টা করি আপনাদের জন্য, এত কষ্ট করে ভিডিওটা বানাই, একটা হলেও বানাই, যত কষ্ট করে হোক, কাজের ফাঁকের মধ্যে চেষ্টা করি। আর যদি আমার কাছে কাজ করতে চান তাহলে একদিন আগে আমাকে ফোন দিয়ে আসতে হবে, কারণ আমি নিজে কাজ করি, আমার ছেলে আছে, ওদেরকে দিয়ে জাস্ট খোলাই হয় এবং আদার্স ফিটিং করা, এই ধরনের মেইনলি কাজগুলো আমি নিজে করি দেখে এই জন্য প্রেশারটা বেশি হয়, এই জন্য বেশি গাড়ি নেই না। আমার নিয়মিত সিস্টেম থাকে, যেটা সকালে 4টা, দুপুরে 4টা, সন্ধ্যায় 4টা, এই মোটে গাড়ি কাজ করি, এর বেশি আমি কাজ করি না। এরপরে আরও কম পারলে আরও কমে করি, কারণ একটা মানুষের শরীরের তো ভালো রাখতে হবে, আমি যদি ভালো শরীর না থাকে তাহলে তো কাজ করতে পারবো না, ওই চিন্তা করতে হয়। তো যাই হোক, অনেকেই আছে আবার মনে করেন যে ফোন দিলে ভাই ফোন ধরেন না, অনেক সময় দেখা যায় আসলে ফোনটা আমার কাজের ফাঁকে আছি, ফোন বাজতে আছে, আমি এমন একটা কাজে পড়ে আছি যে ফোনটা আমার বেশি দরকার নাই, কাজটা আমার আগে দরকার, আমি কাজের প্রতি আগে বেশি মনোযোগী, ফোনটাই পরে দেখি, আমি কাজটা আগে যেখানে ধরি সেই জিনিসটাই আগে, নলেজটাই, কারণ এই দিক থেকে ওদিক গেলে একটা প্রবলেম হতে পারে, এই জন্য আসলে ফোনটা পরে সাবজেক্ট দেখি, আমি কাজটা আগে সব চেষ্টা করি, কাজটা সাকসেস করার চেষ্টা করি, যে তারপর আমি ফোনটা কাজ করি। অনেকেই ফোন দেন, হয়তো রাগ করেন, হয়তো আমি ভাবেন যে অনেক হয়ে গেছে, আসলে তা না, নর্মালি আমি আগেও যা আছে এখনও তাই আছি, এবং সবসময় আপনাদের সাথে থাকবো, চেষ্টা। আর অবশ্যই আপনারা, আর কি বলবো, ভালো না লাগলে ডিসলাইক দিবেন, আর ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং কাজটা করতে থাকি, আপনারা দেখতে থাকুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে নিয়ে আল্লাহ হাফেজ। যেহেতু আমার এর আগে একটা ভিডিও দেখাছিলাম, এই ফুটের মধ্যে একটা কি জানি রাবার ঢুকেছিল, যাই হোক এগুলো চেক করা শেষ। এখানে একটা অয়েল সেলের সমস্যা ছিল, অয়েল সেলটা খুলে বের হচ্ছিল, যেখানে খুবই ইম্পর্টেন্ট ছিল, এই অয়েল সেলটা বের হয়ে আসছে, দেখি মোবিল খুব কম পাইছে সাইড দিয়ে, এটা একটা যেহেতু খোলা হয়েছে চেক করা হচ্ছে জিনিসগুলো, এই সাইডে খোলা শেষ, মোটামুটি এখানে চেক করা শেষ, লাইন বাতাস বাড়ায় কিনা এগুলো চেক করলাম, এরপরে এখন এগুলোকে সেট করব। তো এই হচ্ছে চেক করার এখন আমি যেহেতু এখন আস্তে এখানে যে জিনিসগুলো আমি সেট করব এখন, তো আপনারা বুঝতে পারছেন আসলে এখানে কি করব। আচ্ছা, ওখানে ওইটার ভিতরে ওই লকার ক্যামগুলো দাও তো,
ওই পাশ থেকে টেরে পুরো ইয়াগুলো দাও, লকার ক্যাম্পগুলো দাও ওই পাশ থেকে, ওই যে ওগুলো, ওই যে ওই টেরেতে আছে না। হ্যাঁ চলতেছে ছোটো, এই ওখান থেকে লকারগুলো দাও। আমি যেহেতু এখন ইনটেক লকার, তো আমি লকার লাগানোর আগে আমি আগে একটা যেহেতু লাগাইছি, আর একটা এখন আমি লাগাবো হচ্ছে ক্যাম্প। এই হচ্ছে ক্যাম্প, এই নতুন ক্যাম্পটা এখন লাগাবো। তার মানে আমার ক্যাম্প লাগানো শেষ। তো এখন আমি আরেকটা লকার বসাই দিব। পিনটা কোথায়? আসলে কথা বলার এনার্জি আসলে হারায় ফেলছি, এই জন্য আসলে অনেকেই ভাবতে পারেন যে ভাই কথা বলেন না ভিডিওর মধ্যে। ভাই এটা আসলে ভিডিও নিয়ে তো আসলে সারাক্ষণ থাকি না, আমি কাজের মধ্যে থাকি, এবং কথা বললে যদি সময় সব কিছু ব্যাপার থাকে, যেটা মানুষের একটা এনার্জি দরকার সেটা আগে থাকতে হয়, কারণ সেই জিনিসটা কমে যায় তখন কথা বলার ইয়ে থাকে না, ঝুট লাগবে। দাও তো, আচ্ছা এখন হাতে ইয়ে আছে, প্লেটটা দাও। এলকি দাও, 4 নম্বর এলকি। তোমরা আমি কী কইছি, কোনো আমার রেডি দাও, ওই পাশে দাও, ওই যে প্লেট আছে, একটা ঝুট দাও। এখানকার যে বোল্টগুলো আছে বার করো। তোমার যেটা বলছি ক্লাস সাইডের ওই সাইডে কমপ্লিট, হাওয়া দেওয়া শেষ। অয়েল সেলটা তুমি বডিতে ইয়ে করো, অয়েল সেলটা বসাও। আর যার বাইক সে তো থুয়ে চলে গেছে, মানে আসলে কি বলবো, ওই যে বললাম না, একটা বিশ্বাস হচ্ছে এমন একটা জিনিস যা আমি আসলে এখানে ভিডিওর মধ্যে সে দেখতে পারবে, সমস্যা নেই, গাড়ি কমপ্লিট করবে, ভিডিও আপলোড দিব, সেও দেখতে পারবে বাসা থেকে। আমি এটা কমপ্লিট করে তারপরে তাকে ফোন দিব যে আপনার বাইকটা ওকে আছে, আপনি নিয়ে যেতে পারেন। আসলে তার সাথে কখনো আমার পরিচয় নেই। একটা জিনিস আপনাদেরকে বলি, তার সাথে আমার পরিচয় হয়নি ওইভাবে, জাস্ট শুধু সে অনলাইনে আমাকে ইউটিউবেই দেখে, ফোনে জাস্ট কথা হয় তার সাথে, এবং যদি এই জাস্ট কথা হয়েছে তাকে আমি দেখিও নি, আমার মনে পড়ে না কখনো দেখছি কিনা যায় না। সো উনি গাড়িটা থুয়ে চলে গেছে, ওনার কাগজটা নিয়ে উনি চলে গেছে গাড়িটা থুয়ে, যে ভাই গাড়িটা দিয়ে গেলাম, কী করার লাগে করেন, টাকা পয়সা যদি লাগে জানায়েন বা কী লাগে। আমি ওনাকে বলছি, উনি নাটগুলো টাইট দাও, রাখে নাটগুলো টাইট দাও। তো এরকম বিশ্বাস জিনিসটা সব থেকে বড় জিনিস, কারণ একটা বাইক এত দামি একটা জিনিস দিয়ে গেছে, অনেকেই ভয়ে পাই, স্বাভাবিক, যে আপনারা নিশ্চিন্তে আসতে পারেন আমার এখানে, নো প্রবলেম। কারণ অনেকেই ফোন দেন যে ভাই কিছু প্রবলেম আছে, এস্টিমেট দেন। আসলে একটা জিনিস না দেখা পর্যন্ত এস্টিমেট দিতে পারি না। সো কেননা ওই জিনিসটা না দেখে কিছু বলতে পারবো না। আর এমনি আন্দাজে একটা বলেও লাভ নেই, কারণ রোগীকে আগে দেখতে হবে, রোগীর অবস্থা বুঝতে হবে, তারপরে না হয় তাকে বলা যাবে এই তার খরচ হবে বা এটা লাগবে বা এটা করতে হবে।
তো এটাই সব সময় বলে যে আমার কাছে যদি আপনারা কাজ করাতে চান তাহলে একদিন আগে আমাকে কনফার্ম করতে হবে, তারপর আমি কাজটা করতে পারবো, কারণ এতে সময়ের ব্যাপার থাকে এই কাজগুলো করতে গেলে। যেহেতু আমি টেবিলটা অ্যাডজাস্ট করে নিই, সব কিছুই খোলা এখনও, আগে আমি টাইমিংটা করবো তারপর বাকিটা। হ্যাঁ, ওখানে টাইমিং স্পকারটা আছে, ওই যে ওখানে ল্যাপটপের পাশে দেখো। সতেরো এলটা লাগবে, আনছো? আমি যে এখানে চেনটা ধরে আছি, যেহেতু টাইমিং করবো, টাইমিং করার আগে আমাকে এটা খুলতে হবে, তারপর এটা খুলতে হবে। এখানে একটা টিক চিহ্ন আছে, টিতে টাইমিং করা হয়, তারপরে আপনি এখানে স্পকেটটা করে এখানে দাগ আছে, এই দাগ মতো আপনি কি স্পকেটটার একটা পয়েন্ট আছে, এই যে পয়েন্ট, এই পয়েন্ট আর এখানকার পয়েন্ট এক হবে, আর এই জায়গার টিটা এখানে উঠবে। এটাও যদি আপনি না পারেন, যদি আপনি সেটাও যদি করতে না পারেন, তাহলে পিস্টনটা টপে উঠাবেন, ওই দিক দিয়ে ঢুকাবেন, ঢুকানোর পর ওখানে অনেক সময় দেখা যায় অনেক বাইকে এই জিনিসটা নাই, সমস্যা হয়। টাইমিং স্পকার কাভারটা খুলবেন, এখানে ঘোরাবেন, পিস্টনটা টপে তুলে তারপর এখানে আপনি দাগটা দেখতে পারবেন। যাক, আমি যেহেতু টাইমিং করা শেষ আমার, এখানে টাইমিং করে রাখছি আমি, তো আমি এখন স্পকারটা ঢুকাবো। এখানে একটা, আর এখানে সাবধান, কারণ এটা পড়ে গেলে, চেনটা পড়ে গেলে একটু সমস্যা, কারণ আপনার কাজটা আরও বিশাল আকারে হয়ে যাবে। এই জন্য এই ওপাশে ঘুরলো কেন? টাইমিং ঘুরে গেছে, আবার আমাকে টাইমিং করতে হবে, কারণ টাইমিং না করলে আপনার সমস্যা। তাহলে আপনি এক চান্সে এটাকে করতে পারবেন। একটু সাবধানে চেনটা একটু নিতে হবে, কারণ এখানে একটু ভেজাল আছে, ভেজালের মধ্যে আপনাকে কাজ করতে হবে। জিনিসটা এমন একটা জায়গায় যেটা আপনি, আচ্ছা এটা বাদ দিই, পরে ঢুকাবো, আগে আমাকে স্পকেটটা ঢুকাইতে হবে। কারণ চেন যদি নিচ থেকে পড়ে যায় তাহলে খুব বড় প্রবলেম পড়ে যাবেন। আপনার টাইমিং কোড স্পকেটও লাগাতে পারবেন, সো কেননা নিচে আরেকটা ঘাটে যায় বেঁচে থাকবে, তারপরে গাড়ি স্টার্ট হবে, কিন্তু এটাতে রিস্কই আছে। এই কাজ করতে যায় কথা বলা যায় না। খুবই সাবধান মতো কাজটা করতে হয়। শুধু রিপিটটা লাগবে আমার, যেহেতু এখানে টাইমিং করা শেষ, এখানে টাইমিং করছি, তারপরও এখন টাইমিং চেন রিসেট করা আছে ছোটো। টাইমিং চেনটা আমি ছেড়ে দিলাম, রিসেট করা ছিল, আমার টাইমিং করা শেষ। সো আমি এখন
আটাটা ক্লিয়ার করো। নাটটা কোথায়? বডি হ্যান্ডেলটা লাগবে। আমার টাইমিং করা শেষ, তো এটা টাইট দেওয়া শেষ হয়েছে। এটার কাজ মোটামুটি এই সাইড কমপ্লিট। তো আমি টেবিলটা অ্যাডজাস্ট করবো, অ্যাডজাস্ট করে বাইকটা স্টার্ট করার জন্য যা করা লাগে তাই করব এখন। এখানে দেখেন একটা জিনিস, এত আটা পরিমাণ দিছে, এখানে হালকা গ্রিস করলে এটা সুন্দরভাবে বসে যায়। এটা আটা দেওয়ার কোনো মানে হয় না, মানে এত আটা পরিমাণ দিছে, এই জায়গাতে দিছে। এই ওয়াইল সিলগুলো আঠা দিলে আরও বসে যাবে, নষ্ট হয়ে যাবে, কখনো আঠা দিবেন না। এখন এই ওয়াটার পাম্পের আপনার এগুলোতে আপনার যখন লিক করে আপনি ওয়েল সিল চেঞ্জ করেন, সমস্যা নেই, কিন্তু আপনার এত আটা দিলে সিলটার আরও হায়াত কমায় দিলেন আপনার। যদি করে থাকেন এরকম কোনো কাজ, তাহলে খুব খারাপ দিকে। যদি লিক করে সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন, ওয়েল সেল পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি আটা দিতে পারেন। কিন্তু এগুলোতে আসলে নর্মালি আপনি হালকা করে অন্য দিতে পারেন, লিকুইড জাতীয়, কারণ তাছাড়া এগুলোতে আসলে আটা দেওয়াটাই ঠিক না। শিখছেন একদিন আগে বলবেন যে ভাই আমি ট্যাঙ্কি বসাবো। হ্যাঁ, ট্যাঙ্কিটা বসাবো, মানে দিন আসতে চাচ্ছি। হ্যাঁ। আর আপনি এদের দিনে কয়টা রিপেয়ার করতে পারেন? যেহেতু জ্যাকগুলো লাগানো হবে না, কত করে জ্যাকগুলো লাগানো আছে? আপনি তো অনেক সময় নেন দেখতেছি, সেজন্য জিজ্ঞাসা করলাম পার্সোনালি যে একটা মানে দিনে কতটুকু রিপেয়ার করার সুযোগ পায়। তো অনেক সময় দেন দেখলাম দেখতেছি, তাহলে দিনে কতগুলো রিপেয়ার করতে পারেন? আমি বেশি কাজ নেই না, 6 থেকে 8 টাকার মধ্যে, বেশি কাজ করি না। আচ্ছা আচ্ছা, ওদের মতো পালা করে নিয়ে আমার ওই কাজ করার সময় না। অল্প কয়টা করেন কিন্তু অ্যাকুরেটলি। হ্যাঁ, এতই ভালো। এতটুকু আলহামদুলিল্লাহ, আর কিছু লাগবে না। খুবই পাতলা জিনিস। অবস্থায় দেখাচ্ছি, মোবাইলটা উঠে কিনা এটা চেক করবো। প্লাস হচ্ছে গাড়ির সাউন্ডটা দেখবো, আশা করা যায় 100% হবে। স্টার্ট করি, আমরা সেলফ দিই। আমরা দেখবো এখানে মোবাইলটা উঠতেছে কিনা, সেটা ফলো করবো। এখানে মোবাইল ওঠার কথা, কারণ মোবাইলটা উঠতে একটু সময় লাগবে। হ্যাঁ, মোবাইলটা পাচ্ছে এখন, মোবাইল অলমোস্ট চলে এসেছে। এখানে মোবাইল আমার ক্লিয়ার আছে, মোবাইলটা উঠতেছে। কারণ অনেক সময় দেখা যায় আপনার ওই সামনে কিছু ধরো, এখানে এই মোবাইলটা শর্টকে যাচ্ছে, এই জায়গায় ধরো সাপোর্ট, এই যে এখানে। আরো সামনের দিকে নাও হাত। আমরা সাউন্ডটাও শুনলাম, স্টার্ট করে দেখলাম, অনেক সাউন্ড। ওয়াও। আচ্ছা, বাইকটা যেহেতু কাজ করার শেষ, আমার বাইকটা চলে যাবে, এই জন্য আমি ভিডিওটা এবং সাউন্ডটা শোনাই দিচ্ছি। আর আগের সাউন্ডটা আছে ভিডিওর মধ্যে, আপনারা দেখতে পারবেন। আর বাইক চলছে 9363 কিলো। বাইক হচ্ছে এটা
আমার এটা কমপ্লিট করা শেষ, আর অবশ্যই সাউন্ডটা শোনাবো আপনাদের। এই হচ্ছে বাইকের সাউন্ড যেটা শোনালাম। এর আগের সাউন্ডটাও দেখতে পারবেন এটার ভিতরে, আপনারা চাইলে এই সাউন্ডটাও দেখতে পারবেন, খুব সুন্দর। কারণ সাউন্ডে হচ্ছে এত বাজে ছিল, কারণ মোটামুটি গাড়িটা পারফেক্ট করা আছে। ওনারা যদি চলে যাবে, একটা বাইক নিতে দুইটা বাইক আরেকটা নিয়ে আসছে, আর এটা হচ্ছে সেই ভাইয়ের বাইক। বললামই তোর যে এনে থুয়ে চলে গেছিলো, আবার বাইকটা নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, দেখে শুনে যান। ওকে।